নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে আমাদের এখন যেটা সবথেকে কমন প্রবলেম সেটা হচ্ছে ইনসমনিয়া, অর্থাৎ ঘুমের ডিস্টারবেন্স, অনিদ্রা রোগ। অর্থাৎ আপনারা রাতে ঠিকমতো শুচ্ছেন কিন্তু শোয়ার সত্ত্বেও ঠিকমতো ঘুম আসছে না। ঘুমের জন্য যত চেষ্টা করছেন, যত লড়াই করছেন যে ঘুমাতে হবে ঘুমাতে হবে, হয়তো আপনার নেক্সট দিন কোনো এক্সাম রয়েছে বা নেক্সট দিন বড় কোনো কাজ আছে যেখানে আমার ঘুমটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু আপনি কিছুতেই ঘুমাতে পারছেন না। এই প্রবলেমটা অ্যাকচুয়ালি ডাক্তারি ভাষায় বলা হয় ইনসমনিয়া। তো এই ইনসমনিয়া বা অনিদ্রা রোগ থেকে আমরা বাঁচতে গেলে বাচ্চাটির কোন জায়গাগুলোকে আমাদের দেখা উচিত এবং সার্বিকভাবে অ্যাকর্ডিং টু দ্য অ্যাস্ট্রোলজি কিভাবে প্রতিকার করা উচিত, ইন জেনারেল ভাবে কিভাবে প্রতিকার করা উচিত, কেন এই সমস্যা ক্রিয়েট করে, এই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসছি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, আমাদের বডিতে কিন্তু একটা পর্যাপ্ত ঘুমের প্রয়োজন হয়। মোটামুটি 6 থেকে 8 ঘন্টা ঘুমের খুব প্রয়োজন কিন্তু লাগে। কিন্তু যদি সেই যথাযথ ঘুম যদি না হয়, রাত্রে যারা ঠিকমতো ঘুমাতে পারেন না, সকাল থেকে তাদের মধ্যে একটা ক্লান্তি, সারাদিন হাই তোলা, ভালো না লাগা, কোনো কাজের মধ্যে ঠিকমতো কনসেন্ট্রেট করতে না পারা, বিভিন্ন সমস্যায় কিন্তু ভুগতে হয়। যাদের অ্যাকচুয়ালি ইনসমনিয়া রোগ রয়েছে তারা বুঝতে পারেন তাদের জীবন কতটা কমপ্লিকেট হয়ে যায়। তাদের মধ্যে চিন্তা ভাবনার লেভেলটাও কিন্তু অনেকটা বেড়ে যায়। অ্যাকচুয়ালি এই যে ইনসমনিয়া, এই রোগটা অ্যাকচুয়ালি সিম্পল কোনো কারণ থেকে হয় না। মেয়েদের ক্ষেত্রে ব্যাপারটা, রোগটা বেশি দেখতে পাওয়া যায় যারা দীর্ঘদিন ধরে কোন রকম স্ট্রেস, অ্যাংজাইটি বা এমন কোনো প্রবলেমের মধ্যে ভুগছেন যেটা হয়তো সবাইকে শেয়ার করতে পারছেন না। এমন কিছু সমস্যা, এমন কিছু চিন্তা, বা কারো কারো ক্ষেত্রে যাকে ভালোবাসলেন, দীর্ঘদিন ধরে সম্পর্কটা ছিল, সেই সম্পর্ক ভেঙে গেল, বা যে মানুষকে বিশ্বাস করলেন সেই মানুষ আপনার বিশ্বাসের সুযোগ নিল। বা অনেক ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে এই ব্যাপারটা একটু বেশি দেখতে পাওয়া যায়, কারণ মেয়েরা অনেকটা সেন্টিমেন্টাল, অনেকটা ইমোশনাল, তাদের মধ্যে অনেক সফিস্টিকেটেড মেন্টালিটি রয়েছে জেনারেল ভাবে। তার মানেই যে মেয়েরা দুর্বল আমি তা বলছি না, এটা কিন্তু কেউ পার্সোনালি নেবেন না। তবে জেনারেলি ভাবে মেয়েরা, যেহেতু মেয়ে হচ্ছে মায়ের, বা একটা তাদের মধ্যে একটা সফিস্টিকেটেড মেন্টালিটি থাকার কথা ইন জেনারেল ভাবে। কারণ আমরা জানি ভেনাস বা মুন, এইগুলো, এই সমস্ত প্ল্যানেট দিয়ে অ্যাকচুয়ালি মেয়েদের রিপ্রেজেন্ট করা হয়। সুতরাং মেয়েদের মধ্যে একটা সফিস্টিকেটেড ব্যাপার কিন্তু জেনারেল ভাবে থাকে। তাই কোনো সমস্যা পড়লে মেয়েরা অনেক ক্ষেত্রে প্রকাশ করতে পারে না, বলতে পারে না। গুমড়ে গুমড়ে জিনিসটা তার মধ্যে একটা বিশেষভাবে চাপের তৈরি করে, একটা অ্যাংজাইটি, একটা ট্রেসের জন্ম দেয়। সেই জন্য সার্বিকভাবে সে ছেলে হোক বা মেয়ে হোক, অনেকের ক্ষেত্রে যে এই যে ট্রেস, অ্যাংজাইটি, বিভিন্ন দুশ্চিন্তা, কারো কর্মক্ষেত্রে বিভিন্ন প্রেশার, আর্থিক বিভিন্ন চাপ, মানুষের জীবনে এই মত অবস্থায় টেনশনের শেষ নেই। মানুষ যখনই কিছু গঠনমূলক, কনস্ট্রাকটিভ কিছু করতে চাইবে, তখনই কিন্তু তার জীবনে হাজারো সমস্যা কিন্তু ক্রিয়েট করে। তবে সবার ক্ষেত্রেই যে তাদের লাইফে সমস্যা হলেই যে তারা মানে রাত্রে ঠিকমতো ঘুমাতে পারবে না, তা ঠিক হয় না। অর্থাৎ ইনসমনিয়া যে সবার হবে তা ঠিক নয়, কিন্তু বাচ্চাটি বিশেষ কিছু কম্বিনেশনের জন্য এই সমস্যাটা ক্রিয়েট করে। কি সেই সমস্যা, কি সেই ব্যাপার, সেই ব্যাপারটা আপনাদের কাছে বলার চেষ্টা করব, সেই ব্যাপারটা আপনাদের কাছে বোঝানোর চেষ্টা করব। তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। প্রথমেই বলবো, দেখুন, অ্যাস্ট্রোলজিক্যাল ভাবে আমাদের এই ঘুমের ডিস্টারবেন্স বা স্লিপ ডিসঅর্ডার বা ইনসমনিয়াকে দেখতে গেলে আমি মোটামুটি ভাবে 4-5টা কারণকে আমি মোটামুটি ভাবে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। প্রথমে যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে আমাদের দ্বাদশ ভাব, আমাদের বেড প্লেজার, আমাদের ঘুম, আমাদের যেমন যে কোনো ব্যাপারে একটা মুখ্য লাভকে ইন্ডিকেট করে, তেমন ঘুমের জায়গাটা বা বেড প্লেজারের জায়গা হচ্ছে 12 হাউস, অর্থাৎ আপনার লগ্নের রেসপেক্টে দ্বাদশ ভাব এবং দ্বাদশপতি অত্যন্ত ইম্পর্টেন্ট রোল প্লে করে। তাই আপনার বাচ্চাটা যদি কোনোভাবে দ্বাদশভাবে কোনো নেগেটিভ গ্রহ বসে থাকে, মানে ধরুন শনি বলি, কেতু বলি, রাহু বলি, এই সমস্ত গ্রহটা জেনারেল ভাবে থাকলে, তবে শনি থাকলে সমস্যাটা বেশি ক্রিয়েট করে। ঘুমের একটা ডিস্টারবেন্স কিন্তু মানুষের ক্রিয়েট করতে পারে। অথবা এটাও হতে পারে যদি কারো বাচ্চাটে দ্বাদশপতি নিচস্থ থাকে বা কম্বাস থাকে, বা কোনোভাবে শনি, রাহু বা কেতু দ্বারা কোনোভাবে পীড়িত থাকে, সে মত অবস্থাও কিন্তু এই সমস্যাটা ক্রিয়েট করে। বা যদি কোনোভাবে দ্বাদশপতি, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে অর্থাৎ 12 হাউস অর্থাৎ দ্বাদশ ভাবের যে মালিক, সে যদি কোনোভাবে পীড়িত থাকে, নিচস্থ থাকে,
কোনোভাবে বাচ্চাটি দুর্বল থাকে, সেখানেও কিন্তু এই সমস্যাটা ক্রিয়েট করতে পারে। তাহলে প্রথম যেটা বললাম সেটা হচ্ছে আপনাদের দ্বাদশভাবে কোনো নেগেটিভ প্ল্যানেট থাকলে বা দ্বাদশপতি অত্যন্ত দুর্বল হলে, পীড়িত হলে এই সমস্যা কিন্তু ক্রিয়েট করার ব্যাপার কিন্তু থাকবে। অন্য ব্যাপারটা নেক্সট যেটা বলবো নাম্বার টু হচ্ছে চন্দ্র। প্ল্যানেট হিসাবে চন্দ্র আমাদের মনের কারক গ্রহ, আমাদের মাইন্ডের কারক গ্রহ, আমাদের স্যাটিসফ্যাকশনের কারক গ্রহ, আমাদের মায়ের কারক গ্রহ, আমাদের ফ্যামিলির কারক গ্রহ। চন্দ্র ভালো না থাকলে আমাদের মন কিন্তু কখনো ভালো থাকতে পারে না। আর মন যদি ভালো না থাকে আপনার ঘুমের মধ্যে হাজারো সমস্যা ক্রিয়েট করে। আপনি যখনই মানসিকভাবে পরিতৃপ্ততা পাবেন, যখনই মনের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত ভাব থাকবে, আপনার জীবনের সমস্যাটা অনেকটা কেটে যাবে, কারণ মন থেকে যখন আপনি ভালো থাকবেন। তো এই চন্দ্র যদি আপনার বাচ্চাটে কোনোভাবে রাহু বা শনি বা কেতু দ্বারা পীড়িত থাকে, বা দ্বাদশভাবে অবস্থান করে পীড়িত হয়ে যায়, বা অষ্টমভাবে অবস্থান করে পীড়িত হয়ে যায়, অর্থাৎ চন্দ্র কোনো না কোনো ভাবে যদি পীড়িত হয়ে যায় বা বৃশ্চিক রাশির ঘরে অবস্থান করলো এবং সেখানে অত্যন্তভাবে নেগেটিভ নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্রে অবস্থান করলো, সে মত অবস্থাও কিন্তু চন্দ্র পীড়িত হতে পারে। তাই চন্দ্র যদি আপনার বাচ্চাটি দুস্থানে, বিশেষ করে দ্বাদশ ভাব, অষ্টম ভাব বা ষষ্ঠ ভাবে তাহলে এতটা সমস্যা করে না, তবে সব থেকে বেশি সমস্যা দ্বাদশ ভাব বা অষ্টম ভাবে করলে বেশি ক্রিয়েট করে। বা যদি কোনোভাবে চন্দ্র যদি কোনোভাবে শনি, রাহু বা কেতু দ্বারা পীড়িত হয় বা নিচস্থ হয় বা জ্যেষ্ঠা নক্ষত্রে অবস্থান করে, আরো কিছু নক্ষত্রের কথা বলবো পরবর্তীকালে, তো সেই নক্ষত্রে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু চন্দ্র অত্যন্ত পীড়িত হয়ে যায়। সেই মত অবস্থায় কিন্তু ঘুমের খুবই ডিস্টারবেন্স কিন্তু ক্রিয়েট করতে পারে। তাহলে প্রথম যে ব্যাপারটা বললাম, দ্বাদশ ভাবে কোনো নেগেটিভ প্ল্যানেট বিশেষ করে শনি অবস্থান করলে, দ্বাদশপতি দুর্বল হয়ে গেলে বা পীড়িত হয়ে গেলে সেই সমস্যাটা ক্রিয়েট করে, প্রথম স্লটে বললাম। সেকেন্ড স্লটে বললাম চন্দ্র কোনোভাবে পীড়িত হলে বা চন্দ্র কোনোভাবে অষ্টম ভাব বা দ্বাদশ ভাবে অবস্থান করলে বা কোনোভাবে শনি বা রাহু বা কেতু দ্বারা পীড়িত হলে সেই সমস্যা কিন্তু ক্রিয়েট করতে পারে। নাম্বার 3 যেটা বলবো, চন্দ্র স্পেশালি কিছু কিছু নক্ষত্রে অত্যন্ত নেগেটিভ ফল দিয়ে দেয়। চন্দ্র অ্যাকচুয়ালি তিনটে স্পেশালি, বিশেষ করে বুধের যে নক্ষত্রগুলো রয়েছে, বুধ কিন্তু কি হয়, পালক গ্রহ। বুধের মধ্যে একটা সবসময় চিন্তা ভাবনা, কমিউনিকেশন, সবসময় অন্য ব্যাপারের মধ্যে একটা চিন্তা ভাবনা করার প্রবণতা। অর্থাৎ বুধের চিন্তাটা সবসময় না মানে ফিকেল মাইন্ডের চিন্তা ভাবনা, একটা চিন্তা করতে শুরু করলো তার সঙ্গে অনেক চিন্তার মধ্যে ডুবে গেল। তো অ্যাকচুয়ালি চন্দ্র যদি কোনোভাবে, আমি এই পার্টিকুলার এই তিনটে নক্ষত্র যদি অবস্থান করে, কি কি নক্ষত্র? নাম্বার 1 হচ্ছে চন্দ্র যদি কোনোভাবে আপনার বাচ্চাটে জ্যেষ্ঠা নক্ষত্র, বৃশ্চিক রাশির মধ্যে জ্যেষ্ঠা নক্ষত্র পড়ে, অথবা অশ্লেষা নক্ষত্র কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের মধ্যে পড়লে, অথবা মীন রাশির রেবতী নক্ষত্রের মধ্যে থাকলে, সেক্ষেত্রে সেই চন্দ্র অত্যন্ত ডিস্টার্ব হয়ে যায়। চন্দ্র ডিস্টার্ব হলে, চন্দ্র যদি কোনোভাবে ডিস্টার্ব হয়, সেক্ষেত্রে আপনাদের অনেকটা ঘুমের ডিস্টারবেন্স নিয়ে আসে বা ইনসমনিয়া করার সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি অংশে ক্রিয়েট করে, বা ঘুমের একটা ডিস্টারবেন্স কিন্তু খুব ক্রিয়েট করতে দেখেছি। তো এই ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে। যদি কোনোভাবে চন্দ্র অশ্লেষা, জ্যেষ্ঠা বা রেবতী নক্ষত্রে অবস্থান করে, সেক্ষেত্রে একটা অনিদ্রার সংক্রান্ত রোগে ভোগার সম্ভাবনা ক্রিয়েট করে। নেক্সট নাম্বার 4 যেটা বলবো, কারো বার্থ চার্টে চন্দ্র যদি কোনোভাবে অমাবস্যায় পীড়িত হয়ে থাকে, বা কারো যদি শ্রাবণ মাসে জন্ম হয়, শ্রাবণ মাসে জন্ম হলে আপনারা জানেন, আমি অলরেডি ভিডিও বানাই এই নিয়ে, যে শ্রাবণ মাসে চন্দ্র কিন্তু অত্যন্ত পীড়িত থাকে। যাদেরই শ্রাবণ মাসে জন্ম হয় তাদেরই একটা মাথার মধ্যে ভুলভাল চিন্তার ব্যাপার, হ্যাঁ, একটা ডিস্যাটিসফ্যাকশনের ব্যাপার, কিছু কিছু ক্ষেত্রে সেক্সুয়াল মেন্টালিটি বেশি ক্রিয়েট করে বা ঘুমের ডিস্টারবেন্স ক্রিয়েট করে, তারা বেশি টেনশন করেন, এই ধরনের একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করে। তাই যদি কারু জন্মছকে অমাবস্যার প্রভাব, অর্থাৎ চন্দ্র এবং একসঙ্গে সূর্য অবস্থান করছে, অথবা চন্দ্র যদি কোনোভাবে মানে যাদের বাচ্চাটি শ্রাবণ মাসে, অর্থাৎ যাদের ক্ষেত্রে রবি অ্যাকচুয়ালি কর্কট রাশির ঘরে রয়েছে, অর্থাৎ যাদের শ্রাবণ মাসে জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু চন্দ্র অত্যন্ত পীড়িত হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু এই অনিদ্রা সংক্রান্ত রোগে ভোগার সম্ভাবনা ক্রিয়েট করবে। নেক্সট নাম্বার 5, এটা কিছু কিছু রাশির ক্ষেত্রে কিছু কিছু পার্টিকুলার সমস্যা থাকে। মোটামুটিভাবে আমি 3টে স্লটে ভাগ করেছি, টোটাল 12খানা রাশি, এক একটি স্লটে 4টে করে রাশি রয়েছে। নাম্বার 5 যে রাশি যেটা বলবো সেটা হচ্ছে যে রাশি ওয়াইজ কিছুটা তারতম্য ঘটে মানুষের চিন্তা ভাবনা, টেনশন। প্রথম বলবো দেখুন, মকর, বৃষ, মেষ, ধনু, এই সমস্ত রাশিগুলো একটু বেশি ভবিষ্যৎ সংক্রান্ত চিন্তায় বেশি মশগুল থাকে। কি হবে ভবিষ্যতে, কিভাবে লাইফে উন্নতি করব, আমি জীবনে কি সত্যি কিছু করতে পারবো, আমি জীবনে কি সত্যি বড় কিছু করতে পারবো। এই মেষ,
অনু, বৃষ বা মকর, এই সমস্ত মানুষেরা, এই সমস্ত রাশি মানুষেরা একটু এই সমস্ত চিন্তার অর্থাৎ ভবিষ্যতের চিন্তায় খুব মশগুল থাকে, সেই জন্য তাদের অনেক সময় ঘুমের ডিস্টারবেন্স ক্রিয়েট করতে পারে। অন্যদিক থেকে কর্কট, সিংহ, কুম্ভ, বৃশ্চিক এই সমস্ত রাশি বা লগ্নের মানুষেরা যেরকমভাবে অতীতের কোনো নেগেটিভ কাজের কথা চিন্তা করতে করতে মাঝে মাঝে তাদের খুব ঘুমের ডিস্টারবেন্স ক্রিয়েট করতে দেখতে পাওয়া যায়। পরবর্তী মিথুন, মীন, কন্যা, তুলা, এই যে চারটে রাশি মিথুন, মীন, কন্যা, তুলা, এই সমস্ত রাশিরা অত্যন্ত সফিস্টিকেট মেন্টালিটির, বিশেষ করে তুলা, মীন, এরা এরা যে জিনিসটা নিয়ে ভাবতে থাকে তো ভাবতেই থাকে। তাদের যেন ব্রেনে কখনো যেন সেই জিনিসটার ডিসকন্টিনিউটি আসে না, মানে কন্টিনিউ ভাবে তারা ভাবছে। তাদের ব্রেন যেন কখনো ওই ঘুমের সময় যে একটা অফ হওয়ার ব্যাপার বলি, মানে ব্রেনটা যে একটু চুপ করবে, একটু অফ হবে, সেই ব্যাপারটা অফ হয় না। মানে অফ হওয়া মানে আমি পড়ে যাওয়ার কথা বলছি না, অফ হওয়ার মানে সাময়িকভাবে যে তার একটু ব্রেনটা রেস্ট পাবে, তার কোনো একটা সমস্যার মধ্যে পড়লে সে বারে বারে মনের মধ্যে রিপিট করতে সেই সমস্যাকে আরো বেশি জটিল করে দেয়। এই ব্যাপার থেকেও কিন্তু এই রাশিগুলোর সমস্যা ক্রিয়েট করে। তাই টোটাল 5টা কারণ। প্রথম কারণ 12th হাউস অর্থাৎ দ্বাদশ ভাব এবং দ্বাদশ পতি অবস্থা, এবং নেক্সট কারণ মোটামুটি চন্দ্র বিভিন্ন পীড়িতর অবস্থানকে বললাম। কোনো ক্ষেত্রে চন্দ্র দুস্থানে হয়ে চলে গেল, কোনো ক্ষেত্রে চন্দ্র শনি রাহু কেতু দ্বারা পীড়িত হলো, কোনো ক্ষেত্রে চন্দ্র জ্যেষ্ঠা নক্ষত্র বা ধরুন রেবতী নক্ষত্র বা অশ্লেষা নক্ষত্রে অবস্থান করলো, বা কারো অমাবস্যায় জন্ম হলো, বা কারো শ্রাবণ মাসে জন্ম হলো, এই সব ক্ষেত্রে কিন্তু চন্দ্র পীড়িত হতে পারে। তাই মোটামুটি ভাবে আমার সামারিকভাবে বলতে গিয়ে 12th হাউস এবং চন্দ্রের অবস্থান সার্বিকভাবে ঘুমের ব্যাপারটাকে কন্ট্রোল করে। তাই আপনারা যখন অ্যাস্ট্রোলজিক্যাল ভাবে কোনো প্রতিকার করবেন, যে অ্যাস্ট্রোলজিক্যালি আপনি জান না কেন, তাই আপনার বাচ্চাটি চন্দ্রের অবস্থান, দ্বাদশপতি এবং দ্বাদশ ভাবের অবস্থানকে খুব ভালোভাবে আপনাকে খেয়াল করতে হবে। যাদেরই ঘুমের ডিস্টারবেন্স রয়েছে, চন্দ্রকে স্ট্রং করা উচিত, চন্দ্রের মুক্ত করা উচিত, বা প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করা উচিত, এবং আপনাকে শুক্রবার সোমবারগুলোতে একটু সাদা ড্রেস ইউজ করা, পারফিউম ইউজ করা, পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকা, চন্দ্রকে যে কোনোভাবে আপনাকে বুস্ট কিন্তু করতেই হবে। অন্যদিক থেকে আপনাকে দ্বাদশ ভাব বা দ্বাদশপতি অবস্থানটাকেও খেয়াল করতে হবে। দ্বাদশপতিকে একটু স্ট্রং করতে হবে। যদি আপনার লগ্নের এক্সপেক্টে দ্বাদশপতি শুভ গ্রহ না হয়, সেক্ষেত্রে তার টোন পড়া হয়তো যাচ্ছে না, সেই মতো অবস্থায় কিন্তু আপনারা দ্বাদশপতির জন্য তার মন্ত্র পাঠ, তার পুজো পাঠ, তার বিভিন্ন রিচুয়াল করতে পারে। যেমন ধরুন ধনু লগ্নের ক্ষেত্রে দ্বাদশপতি মঙ্গল নিজে, এবং সেই কিন্তু পঞ্চমপতি, সুতরাং ধনু লগ্নের ক্ষেত্রে মঙ্গলের প্রতিকার করা যেতে পারে। আবার ধরুন বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে শুক্র কিন্তু সপ্তমপতি বা দ্বাদশ, দুটো ভাবকেই হোল্ড করে, তাই সপ্তম পতিত্ব হওয়ার জন্য বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে শুক্রের প্রতিকার করা যেতে পারে। আবার অন্যদিক থেকে মিথুন লগ্নের ক্ষেত্রে দেখুন শুক্র নিজে পঞ্চমপতি এবং দ্বাদশপতি, সেই ক্ষেত্রে কিন্তু করা যেতে পারে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু দ্বাদশপতির প্রতিকার করা যেতে পারে। কিন্তু মকর লগ্নের ক্ষেত্রে দ্বাদশপতি হচ্ছে বৃহস্পতিদেব, মকর লগ্নের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতির প্রতিকার ইন্ডিয়ানভাবে করা যায় না। সেই মতো অবস্থায় আপনাকে কিন্তু দ্বাদশপতির জন্য আপনার প্রতি বৃহস্পতিবার নিরামিষ খাওয়া, মন্দিরে যাওয়া, একটু মানে যে আমাদের রিচুয়ালগুলো রয়েছে, তো সেই ধরনের আধ্যাত্মিক কিছুটা ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত হলে কিন্তু সেই বৃহস্পতিকে আপনার অনেকটা স্ট্রং করতে পারবেন আপনার যে দ্বাদশপতি। এই ব্যাপারগুলোকে বুঝতে হবে। তাই মোটামুটি চন্দ্র, দ্বাদশ ভাব এবং দ্বাদশপতির অবস্থানই আপনার ঘুমের জায়গাগুলোকে ডিস্টারবেন্স নিয়ে আসে। তাই এই 3টে জায়গাকে আপনার বাচ্চাকে খুব ভালোভাবে দেখতে হবে, তাহলে কিন্তু অনেকটা সমস্যা নির্মূল করা যায়। ইন জেনারেল কিছু প্রতিকারও আমি এনেছি, কেননা এই সমস্যা মানুষের আস্তে আস্তে মানুষের আমরা যত আপডেট হব, সম্পর্ক সংক্রান্ত সমস্যা, অর্থ সংক্রান্ত সমস্যা, সার্বিক অর্থে আমাদের পলিটিক্যাল যে আমাদের সার্বিক পলিটিক্স, ফ্যামিলি পলিটিক্স থেকে শুরু করে এমনি পলিটিক্স, মানুষ যেভাবে সার্বিক একটা নেগেটিভিটির শিকার হচ্ছে, মানুষের জীবনে স্ট্রেস, অ্যাংজাইটি, অর্থকষ্ট, বিভিন্ন ধরনের দুশ্চিন্তা, মানুষের লাইফ কিন্তু ক্রমাগতভাবে আরো টাফ থেকে টাফেস্ট হয়ে যাচ্ছে। তো সুতরাং এমন অবস্থায় ঘুমের ডিস্টার্ব হওয়াটা কিন্তু স্বাভাবিক। তবে আমি একটা কথা বলবো, জেনারেল প্রতিকার কথা বলতে গেলে আপনাদের যাদের ঘুমের অত্যন্ত সমস্যা হয়, ঘুমাতে গিয়ে কখনো জোর করবেন না যে আমাকে ঘুমাতে হবে। যদি আপনি মনকে জোর করেন তাহলে আপনি কিন্তু ঘুমাতে পারবেন না। এই ব্যাপারটা অনেকটা এমন হতে পারে, ধরুন আপনার টিমের প্রায় 250 রান কোনো টিম করেছে 50 ওভারে,
যদি কোনো টিমের কোনো প্লেয়ার নেমেই মনে করে যে আমি 250টা আমাকে করতে হবে, তাহলে কিন্তু সে কিন্তু কখনোই খেলতে পারবে না। কারণ মন কিন্তু খুব বেশি সেন্সিটিভ হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে, ফলে কিন্তু সেই কাজটা সে করতে পারবে না, তার উপর খুব বোঝা মনে হবে। সিমিলার ভাবে এটা তো এটা মনের কাজ ব্যাপারটা। কারণ আপনি যতক্ষণ পর্যন্ত মাইন্ড আপনার রেস্ট না পাবে, মাইন্ড যখন একটু শান্ত না হবে, ততক্ষণ পর্যন্ত আপনার ঘুম কিন্তু সহজে আসে না। কিন্তু যদি আগে থেকেই মাইন্ডকে চাপিয়ে দেন যে আমাকে ঘুমাতে হবে, তাহলে আপনি কখনো ঘুমাতে পারবেন না। কারণ ঘুম ব্যাপারটাকে যত চাপবেন তত কিন্তু হবে না। তাই যাদের ঘুমের খুব ডিস্টারবেন্স ক্রিয়েট করছে, তারা আগে শোয়ার পর মনে করুন যে আপনি যা শুতে এসেছি, ঘুমাতে আসেনি। তো যখনই মনে করবেন যে ঘুমাতে এসেছি, তাহলে কিন্তু ঘুম আপনার হবে না, এটা কিন্তু মনে রাখতে হবে। এবং সেই সঙ্গে কতগুলো ব্যাপারকে করতে হবে, সেটা হচ্ছে আপনাদের অবশ্যই সারাদিনে ফিজিক্যাল এক্সারসাইজ করা উচিত। বিশেষ করে কোনো যোগ ব্যায়াম বা মেডিটেশন একটু এমনভাবে করতে হবে যাতে আপনার ঘাম ঝরলে কিন্তু, এবং সেই সঙ্গে কিন্তু আপনাকে কোনো ডিপ ব্রিদিং বলে এমন কোনো এক্সারসাইজ যেটা কিন্তু আপনার মাইন্ডকে কিছুটা ফ্রেশ করতে পারে, সেই ব্যাপারটা করতে হবে। আচ্ছা, যাদের ঘুমের খুব ডিস্টারবেন্স ক্রিয়েট করে, তাদের ক্ষেত্রে বলবো একটা চা রয়েছে, সেটা হচ্ছে ক্যামোমাইল টি। আমরা যদি খান ক্যামোমাইল টি, এটা কিন্তু অনলাইন অর্ডার দিলে পেয়ে যেতে পারেন বা বিভিন্ন স্টোরে আপনারা পেতে পারেন। ক্যামোমাইল টি অলরেডি এটা কিন্তু পরীক্ষিত, অনেক দিক থেকে এটা কিন্তু রিসার্চ করে দেখা গেছে যে যারা ক্যামোমাইল টি খেয়ে যারা শুতে গেছেন, তাদের ক্ষেত্রে তাদের চাপ, মানসিক অশান্তি, ডিপ্রেশন অনেকটা কমে গেছে। তার জন্য তাদের ঘুমাতে কিন্তু অনেকটা হেল্প করেছে। কেননা ক্যামোমাইল টি অনেকটা হজমের জায়গাটা, যাদের অত্যন্ত কোলেস্টেরল বা যাদের অত্যন্ত সুগার সংক্রান্ত বা শর্করা সংক্রান্ত সমস্যা রয়েছে, সেই সঙ্গে সঙ্গে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে, সেই জায়গাগুলোকে অনেকটা কাটিয়ে দেয়, এবং সেই সঙ্গে টেনশন, চিন্তা, এই জায়গাটা কিন্তু অনেকটা দূরীভূত করে, তাদের ঘুমের কিছুটা অনেকটা উপকার করে, ঘুমাতে কিছুটা সাহায্য করে। সেই জন্য আপনারা ক্যামোমাইল টি খেতে পারেন। ক্যামোমাইল টি কিন্তু অনেকটা হেল্প করে, ঘুমাতে অনেকটা সাহায্য করে। নেক্সট যেটা বলবো, আপনারা ঘুমানোর আগে ঠিক আপনারা ডিনার একটু আগে থেকে করে নিতে চেষ্টা করুন। ডিনার করার পর আপনারা কিন্তু ফোন অন করবেন না। যত সম্ভব স্ক্রিন টাইম কমানোর চেষ্টা করুন। সম্ভব হলে আপনারা রাতে খাবার পর আপনারা কোনোভাবে ফোন অন করবেন না বা ফোনের স্ক্রিনটা দেখবেন না। তাহলে কিন্তু আপনার ফোন এমনিতেই অনেক ছোট, এবং ফোনের স্ক্রিন যখন বারে বারে আমাদের বডি পোস্টারটা অনেকটা ডাউন হয়ে যায় দেখবেন, তো সেখানে আমাদের অনেক ক্ষেত্রে একটা ঘুমের ডিস্টারবেন্স তৈরি করে। ঘুমের ক্ষেত্রে মেলাটোনিন হরমোন সব থেকে বেশি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। মেলাটোনিন হরমোন ক্ষরণের জন্য একটু ডার্ক স্পেসের দরকার হয়, যেখানে একটু অন্ধকার হয়ে রয়েছে, একটু ঘুমানোর মতো যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টের কিন্তু প্রয়োজন হয়। না হলে কিন্তু সঠিকভাবে মেলাটোনিন হরমোনের ক্ষরণ হয় না, যেই হরমোনটা আমাদের ঘুমের জন্য উল্লেখযোগ্য ভূমিকা কিন্তু পালন করে। তাই আপনারা অনেকে রাতে দুধ যদি খেতে পারেন, দুধ খেলেও কিন্তু ওই পার্টিকুলার হরমোনটা ক্ষরণ ভালো হয়, তাহলে ঘুমের একটু সুবিধা হতে পারে। অথবা যেটা বললাম যে ঘুমের আগে আপনারা ঠিক ডিনার করার পরে একদমই কিন্তু ফোন অন করবেন না। ফোন একান্তই যদি অন করতে হয় বা ফোন যদি দেখতে হয়, তাহলে দরকার হলে বেড টাইম মোড অন করে ফোন দেখুন, যাতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে থাকবে, তাহলে কিন্তু ঘুমের সমস্যা অনেকটা কেটে যাবে। নেক্সট যেটা বলবো, আপনারা ব্রাহ্মী শাকের জুস খেতে পারেন বা শুশুনি শাক রয়েছে, এটা খেলেও কিন্তু মানুষের স্ট্রেসকে অনেকটা রিলিভ করে এবং ঘুমাতে অনেকটা সাহায্য করে। এটা আমি দেখেছি আমার দিক থেকে। নেক্সট যেটা বলবো, আপনারা চোখের উপর যখন ঘুমাবেন, চোখের উপর একটা হালকা কাপড় চোখের উপর রেখে দিন, যাতে আপনার সম্পূর্ণ একটা ডার্কনেস ফিল হয়। এই যতটা ডার্ক হবে না, তত দেখবেন ঘুমাতে সুবিধা হবে। যাদের খুব অত্যন্ত ভয়ের সমস্যা আছে, তারা হয়তো করতে পারবেন না। যাদের ভয়ের সমস্যা নেই, তারা কিন্তু চোখের উপর একটা কাপড় রেখে দিন, এবং ঘুম চলে এলে তখন সেই কাপড়টা সরিয়ে দিতে পারেন, কিন্তু চেষ্টা করবেন কাপড়টা রাখার, কারণ এই কাপড়টা রাখলে আপনাকে কিন্তু ঘুমে অনেকটা সাহায্য করে। রাত্রে ডিনারের পর আপনারা ঠিক শুতে যাওয়ার কিছুক্ষণ আগে যখন বিছানার উপর উঠে পড়েছেন, তখন সেই বিছানায় বসে আপনারা যদি বজ্রাসন করতে পারেন, অর্থাৎ বজ্রাসন মানে জানেন, হাঁটুটা মুড়ে একটু বডি পোস্টারটাকে টান করে রেখে 5 মিনিট করে, প্রতিটা স্লটে 5 মিনিট করে 3 বার 15 মিনিট যদি করেন এইভাবে, প্রথম 5 মিনিট, তারপরে 5 মিনিট কমপ্লিট করার পর 2 মিনিট রেস্ট নিলেন, আবার 5 মিনিট কমপ্লিট করলেন, আবার 2 মিনিট রেস্ট নিলেন, আবার 5 মিনিট কমপ্লিট করলেন, 2 মিনিট রেস্ট নিলেন। এইভাবে মোটামুটি আপনার হয়তো খুব জোর হলে 20 মিনিট সময় যাবে। তো এটা যদি করতে পারেন, আপনার ক্ষেত্রে ঘুমের কিন্তু অনেকটা সুবিধা হয়, আপনার হজম ব্যাপারটা অনেকটা ভালো হয়,
এবং সেই সঙ্গে আমরা অনেকটা স্ট্রেস কিন্তু রিলিভ হয়, কেননা আমাদের ম্যাক্সিমাম সময় বডি পোস্টার কিন্তু অনেকটা ডাউন হয়ে থাকে। তার জন্য কিন্তু ঠিক মতো আমাদের দেহে বা আমাদের সেলগুলোতে ঠিক মতো ব্লাড সার্কুলেশন হয় না, সেটাও একটা ঘুমের সমস্যা কিন্তু এর জন্য ক্রিয়েট করে অনেক সময়। আচ্ছা, নেক্সট যেটা বলবো, আপনারা মনের যারা অত্যন্ত একটা চাপ বা স্ট্রেস ফিল করছেন, মনের মধ্যে একটা নেগেটিভ থট প্রসেস চলছে, তো তারা কিন্তু নিজের মনের অভিব্যক্তিটা একটা ডায়েরিতে লেখার চেষ্টা করুন, যে আপনি কি ভাবছেন, কেন আপনি এত টেনশন করছেন, কি এমন সমস্যা, সেটা কিন্তু নিজে লেখার চেষ্টা করুন। লিখলে কিন্তু না অনেকটা টেনশন দেখবেন কমে যায়। বা যাদের রাতে ঘুমের খুব ডিস্টারবেন্স হয়, তারা লো লাইটে, ঠিক আছে, আপনারা বই পড়তে পারেন, কোনো গল্পের বই হোক বা নিজস্ব পড়ার বই পড়তে পারেন। দেখবেন পড়তে বসলে দেখবেন ঘুমের একটা ব্যাপার কিন্তু আসে। তবে এই পড়ার কাজটা মোটামুটি 1টা পর্যন্ত করবেন, 1টা থেকে যেন বেশি না হয়ে যায়। খুব জোর হলে 12:30 পর্যন্ত করা যেতে পারে, তবে 1টা ম্যাক্সিমাম, 1টার পর যেন না হয়ে যায়, তাহলে কিন্তু আর সমস্যা ক্রিয়েট করবে। অন্যদিক থেকে স্ট্রেস রিলিভিং যারা যে সমস্ত ফুড রয়েছে, যেমন ধরুন স্যালাড রয়েছে, স্যালাড মানে গাজর, বিট, ক্যাপসিকাম, সবগুলোকে ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে, ঠিক আছে, তাতে একটু ব্ল্যাক সল্ট অর্থাৎ বিট নুন দিয়ে একসঙ্গে মিশিয়ে খেতে পারেন, তাহলে আপনার দেখবেন অনেকটা স্ট্রেস রিলিভ হবে। এই ফাইবার সমৃদ্ধ খাদ্য খেলে কিন্তু আপনার অনেকটা স্ট্রেস রিলিভ হয়, ঘুমাতে সাহায্য করে। বা দই খেতে পারেন, বা রায়তা খেতে পারেন। রায়তার মধ্যে খুব বেশি মশলা দিতে হবে না, শুধুমাত্র দইয়ের মধ্যে কিছুটা পরিমাণ আপনারা শসা এবং ধনে পাতা বা সম্ভব হলে আপনারা পেঁয়াজ দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, সেগুলো একটু ক্যাপারে কুটে নিয়ে তবে দেবেন এবং সেটা খেতে পারেন। সেটা খেলেও কিন্তু অনেকটা উপকার পাবেন। তো একটা বিশাল বড় সমস্যার মধ্যে অনেক মানুষ পড়েন, এই ঘুমের ডিস্টার্বেন্স, অনিদ্রা সংক্রান্ত প্রবলেম। তো এগুলো করলে অনেকটা হেল্প আপনারা পেতে পারেন। আমি সার্বিকভাবে আলোচনা করলাম আমার যতটুকু আমি জানি এই ব্যাপার নিয়ে, তো অনিদ্রা সংক্রান্ত ব্যাপার নিয়ে সবটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। নট অনলি অ্যাস্ট্রোলজি, সার্বিকভাবে আপনারা যাতে উপকৃত হতে পারেন সেই ব্যাপারটা, আমার সার্বিক ইনফরমেশনটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এই জানিয়ে অনুষ্ঠানটি শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।